আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, রকেটের কথা কোরআনে কোথায় বলা হয়েছে এবং এই রকেটের কথা কোরআনে কখন বলা হয়েছে? এর উত্তরে আমরা কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 185 নম্বর আয়াতে যদি দেখি, তাহলে দুনিয়ার প্রথম দিন থেকে এই কথাটি কোরআনে উল্লেখ রয়েছে। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই গ্রন্থটি মানব সমাজকে হিদায়াত করে। মানব সমাজ যতদিন ধরে এই পৃথিবীতে, ততদিন থেকে এই কোরআনের ভিতরে লেখা এই রকেটের ব্যাপারে। এর জন্য আমরা দেখতে পাই 55 নম্বর সূরা আর রহমান এর 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানুষ, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে চাও তাহলে অতিক্রম করতে পারো, কিন্তু তোমরা কখনো অতিক্রম করতে পারবে না ইল্লা বিসুলতান, রকেট ব্যতীত। তো রকেটের কথাই কোরআনে দুনিয়ার প্রথম দিন থেকে লিখে দেওয়া হয়েছে। এটি কোরআন আমাদেরকে আজ বলছে। আর এই কোরআনের পূর্বে না কোনো জ্ঞানের উৎস কোনো গ্রন্থ ছিল, না অন্য কোনো কিতাব ছিল। 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াত তার প্রমাণ করে।